যে আমাদের বোনেরা আজকে স্টেজে বসে নাচে, আর আমাদের বোনের বাবারা ওই স্টেজের মধ্যে বসে বলে আমার মেয়ে খুব সুন্দর করে নাচতেছে। এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হয় ভালো ছিল। এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হওয়া ভালো ছিল যে আজকে আমাদের ভূখণ্ডে বসে আমাদের লেবাসদারি কিছু লোক সমকামিতার পক্ষে কথা বলে, ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে। এরকম জীবন দেখার আগে মৌতই ভালো ছিল। 90% মুসলমানের দেশ বলে দাবি করি, কিন্তু 90% মুসলমানের আশা আকাঙ্ক্ষাকে কোনো ধরনের দাম দেওয়া হয় না। আমরা পতাকা সেটা আমরা উড্ডয়ন করতে পারি না, আমরা ইসলামের কথা জোরে সমস্যা বলতে পারি না, আমরা দিনের কথা বলতে পারি না। এই জীবন, এই দিন, এই ঈমান, এরকম ভূখণ্ড দিয়ে আমরা কি করবো আমাদেরকে বলেন? আজকে আমাদের কোথায় আমাদের দাম আছে আমাকে একটু বলেন। না শিক্ষা ক্ষেত্রে আমাদের কথা শোনা হয়, না সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কথা শোনা হয়, না মিডিয়া আমাদের কথা শোনা হয়, না ওয়াজের ময়দানে ভালো ভালো হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয়, না মসজিদের মেম্বার হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয়। এই যে একটা জীবন, এই জীবন দিয়ে আমরা কি করবো ভাই? আমরা বলি 90% মুসলমানের দেশ, বলি 92% মুসলমানের দেশ, কিন্তু 92% মুসলমানদের মধ্যে প্রায় 40%, 50%, 60% যে সেকুলার হয়ে গেছে, এই কথা আজকে আর কেউ বলতে চায় না। আমাদের জীবনের মধ্যে সবচেয়ে দামি জিনিস কোনটা? ইমান, যেটাকে আমরা বলতে পারি হিদায়াত। হিদায়াত নসিব হলে একজন মানুষ ইমানের উপর টিকে থাকতে পারে বা ইমান কবুল করতে পারে। অসুস্থতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা জানেন যে মুমিনের কোনো লস প্রজেক্ট নাই। জানেন আপনারা এই হাদিসটা জানেন? সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে মুমিনের কোনো লস প্রজেক্ট নাই। ধরেন মুমিন অসুস্থতার মধ্যে আছে, অসুস্থতায় অবস্থায় থাকলে মুমিনের জন্য কি হয়? খুব গুনাহ হয় নাকি? যতক্ষণ সে অসুস্থ অবস্থায় আছে ততক্ষণ সে আল্লাহর কাছে রিওয়ার্ড পাইতে থাকে। কোনটা? পুরস্কার পাইতে থাকে। ইভেন সহিহ বুখারী হাদিসের মধ্যে আসছে যে যদি তার শরীরে একটা কাঁটাও বিদ্ধ হয়, এর বিনিময়ে সে সওয়াব পায় না? সওয়াব পায়। এবং আরেকটা হাদিসের মধ্যে আসছে যে অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আচ্ছা, তার মানে অসুস্থ অবস্থায় থাকা, একটু রুগ্ন অবস্থায় থাকা, দরিদ্র অবস্থায় থাকা, বা সমাজের থেকে একটু স্ট্যান্ডার্ড নিচে থাকা, নিম্নবিত্ত বা আরও নিম্নবিত্ত হয়ে যাওয়া, দরিদ্র হালতে থাকা, অসহায়ত্বের মধ্যে থাকা, মজলুম অবস্থায় থাকা, এগুলো কোনোটাই আমার জন্যে দুঃখের কারণ না, লসের কারণ না। বরঞ্চ আমার জন্য সবচেয়ে বড় লসের কারণ কোনটা? ইমান না থাকা, হিদায়াত না থাকা। আমাদের আম্মাজান, একজন আম্মাজানকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা তিনি বেশি বেশি পড়তেন? বলেন তো কোন দোয়াটার কথা তিনি বলছেন? কে পারবেন? যিনি পারবেন তার জন্য একটা হাদিয়ার ব্যবস্থা থাকবে আমার তরফ থেকে। বলেন, আপনি আগে হাত উঠেছেন, বলেন। হ্যাঁ বলেন। সাব্বিত কলবি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আপনাকে কিন্তু একটা স্পেশালি হাদিয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা বেশি বেশি পড়তেছেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন। আচ্ছা, আপনারা বলেন যে এটাও কি সম্ভব যে কোনো নবী ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে? এটা সম্ভব? সম্ভব না, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা চুজ করছেন। নবীরা হচ্ছেন চোজেন পারসন। তারা যে ইমান কবুল করবে, ইমান থেকে বিচ্যুত হবেন না, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটা কখনোই সম্ভব না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা কেন বেশি বেশি পড়তেছেন? কেন? তার জন্যে না আমাদের জন্যে? আমাদেরকে শেখানোর জন্য যে দেখো, ইমানের, তোমার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত হচ্ছে ইমান, হিদায়াত এবং ইমানের উপর অটল থাকা। তো তুমি, এবং এইটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা টিকিয়ে রাখার জিম্মাদারি দেন নাই। না এনএসআই এর কাছে আছে, না সিটিটিসির কাছে আছে, না কোনো ইমাম সাহেবের কাছে আছে, না কোনো ইমাম মুয়াজ্জিনের কাছে আছে, না মাদ্রাসার কোনো মুহতামিমের কাছে আছে। সে এইটার একমাত্র কর্তৃত্বের মালিকানা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এবং হিদায়াত কে পাবে? এটা কে সেট আপ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে আদম সন্তানের কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 আঙ্গুলের মাঝখানে। তিনি যখন চান এটাকে কি করেন? ঘুরিয়ে দেন। তার মানে হেদায়েত কে পাবে, কে হেদায়েত থেকে বিচ্যুত হবে, কে হেদায়েতের পথে অটল থাকতে পারবে, কে পারবে না, এটা কে ঠিক করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করেন। এবং আল্লাহ রাসূল বারবার বলছেন কি এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজ এ বান্দা হিসাবে, মানুষ হিসাবে কোনো মানুষকে তিনি দান করে থাকেন। একটা ঘটনা বলি, তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা আসলে কতটা ফজিলতপূর্ণ বা কতটা দামি। হ্যাঁ, ধরেন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি ছিলেন যিনি ঈমান কবুল করেননি, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। তার নাম কি? আবু তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। উনি যেদিন মারা যাচ্ছেন, আল্লাহ রাসূল তো বারবার তার সাথে কথা বলছেনই। তিনি যখন মারা যাচ্ছেন তার অসুস্থ অবস্থায় কুরাইশরা আসে তার সাথে কথা বলতে। কেন আসছে? কুরাইশদের মূল টার্গেট ছিল যে তাকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্যুত করে দেওয়া, তিনি যে ঈমান কবুল না করেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পলিটিক্যাল আশ্রয় দিয়ে রাখছেন, এটা থেকে বিচ্যুত করে দেওয়া, যাতে সে তাকে বলে যে না ঠিক আছে, আমার ভাতিজার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমরা যা খুশি তার সাথে করতে পারো। কারণ তিনি তখনও পর্যন্ত মক্কার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতাদের একজন। আচ্ছা, তো এই জন্য কাফিররা গেছে যে লাস্ট পর্যন্ত একটু তাশকিল করবে যে যাতে তার সাথে তার ভাতিজার সম্পর্কটাকে ছিন্ন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও যখন শুনলেন যে তার চাচার অন্তিম অবস্থা ঘনিয়ে আসছে, তো তিনিও আসছেন। তার চাচার শিওরের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু তালিবের শিওরের পাশে, এবং অপরদিকে মক্কার কুরাইশরা বসা। কুরাইশের টপমোস্ট লিডাররা হাজির, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সবাই এসছে। এরা সবাই বুদ্ধিজীবী, মক্কার টপমোস্ট মোচওয়ালা বুদ্ধিজীবীদের মতো ওরাও বড় বড় বুদ্ধিজীবী, এবং এদের কারো করে 4টা-5টা পিএইচডি ডিগ্রি আছে। আবু সুফিয়ানের প্রায় 4টা-5টা পিএইচডি ডিগ্রি ছিল। তার মধ্যে একটা পিএইচডি ছিল এরকম যে সে উটের বিষটা থেকে বলে দিতে পারতো এই উট কোন অঞ্চল থেকে আসছে। সে এই নক্ষত্র গ্রহ পর্যবেক্ষণ করে বলে দিতে পারতো, বৃষ্টিবন আবহাওয়াবিদ ছিল আর কি, ফসল কেমন হবে এগুলো বলতে পারতো, কৃষিবিদ ছিল। এরকম কয়েকটা পিএইচডি ডিগ্রি তার কাছে ছিল। ওয়ালিদ ইবনে মুগীরা, সে একদিকে যেমন কূটনীতিবিদ, অপরদিকে সে আবার বড় কবি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলতে গিয়ে সে নিজে ধরা খেয়ে গেছে। আচ্ছা, এরকম তো আছে। আর আবু জেহেলকে তো আবুল হাকামই বলা হইতো। তো মক্কার টপমোস্ট বুদ্ধিজীবীরা গেছে আবু তালিবের কাছে কথা বলার জন্য, শেষ মুহূর্তে তার একটা কথা এখন দলিল হয়ে থাকবে। তো কোনোভাবেই সে যেন তার ভাতিজা মুহাম্মদের দিন দ্বারা প্রভাবিত না হয়, এই ব্যাপারটা কনফার্ম করার জন্য তারা গিয়ে শেষ মুহূর্তে তোমরাকে তশকিল করতেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়াত দিচ্ছেন, শুধু বলতেছেন দেখুন চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আমি আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না। বারবার আল্লাহ যখন বলতেছিলেন, ওই পাশ থেকে আবু জেহেল বলতেছে যে ভারী তো বিপদ, এখন যদি সে দিন কবুল করে ফেলে তো আমাদের তো অবস্থা খারাপ। তো তখন সে আবু তালেবকে উস্কে দেওয়ার জন্য আবু জেহেল বলতেছে যে হে মক্কার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি, কুরাইশদের মাথার মণি, আপনি কি আপনার মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর ভয়ে আপনার বাপ দাদাদের ধর্ম ছেড়ে আপনার এই ভাতিজার ধর্ম গ্রহণ করবেন? আবু তালিব এই কথার দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছে এবং সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করতে পারেনি। এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত অ্যানাউন্স করেছেন, আল্লাহ রাসূল তো রূহের জগৎ থেকেই নবী, তাকে তো সিলেক্ট করা হয়েছে আগে। প্রত্যেকটা নবীকেই তো আমাদের তাকদীর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে লিখে রেখেছেন। আচ্ছা, কিন্তু অফিসিয়ালি যখন তিনি অ্যানাউন্স করছেন যে আমি নবী, আমি দাওয়াতি কাজ করতেছি, তোমরা এই বাক্যের দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে লোকটা, যে কাফের সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করেছে, তার নাম কি? আবু তালিব। কিন্তু এই লোক ঈমান কবুল করেনি, হিদায়াত তার কপালে নসিব হয়নি। না হওয়ার কারণে কি হবে, এত আমল, যেমন দেখুন মক্কায় তখন আল্লাহ রাসূলের কোনো আশ্রয় নাই, যে গুটি কয়েক ব্যক্তির কাছে তিনি আশ্রয় পান তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু তালিব। কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো রিওয়ার্ড দেবেন না, এবং তার জন্য কি বরাদ্দ থাকবে? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। সর্বনিম্ন শাস্তিটা কি? এটা আপনারা জানেন যে পায়ের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, জাহান্নামের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, এই সর্বনিম্ন শাস্তি সে পাবে। কিন্তু এটা কি আসলে সর্বনিম্ন? মানে খুব মজার, তাই না? মানে ধরেন মাথার মধ্যে টকবক করতে থাকবে, কফি একটা বসাই দিবেন, কফি ফুটতে থাকবে, আপনি কফি খাইতে থাকবেন, এরকম না? খুব মজার না? মজার না। জাহান্নামের শাস্তি, আগুন কত গুণ উত্তপ্ত, দুনিয়ার আগুন হচ্ছে কত গুণ বেশি। তো এই শাস্তি সে পাবে, কিন্তু সে তো সারা জীবন অনেক ভালো ভালো কাজ করছে, কেন সে শাস্তি পাবে? হিদায়াত তার নসিব হয়নি। এবং দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর ওই মুহূর্তে পিরাপিরি করতেছিলেন যে চাচা তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো, নয়তো আমি তোমাকে কিয়ামতের দিন শাফায়াত করতে পারবো না, আল্লাহর কাছে তোমার জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না, বলতে পারবো না যে আমার চাচা তুমি তাকে মাফ করে দাও। তখন ওই মুহূর্তে আবু তালিব ঈমান কবুল করেনি, সে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দেননি, তার কপালে হিদায়াত লিখে রাখেননি। কিন্তু আবু তালিব এত পরিশ্রম, এত কষ্ট, তিনি আবু তালিব কে ছিলেন জানেন? যে শিয়াবে আবু তালিবের মধ্যে পুরো বনি হাশেম পুত্র প্রায় 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আয়না করেছিলেন। তাদেরকে খেতে দেওয়া হয়নি, পড়তে দেওয়া হয়নি, তাদের সাথে সামাজিক লেনদেন সমস্ত কিছু ছিন্ন করে ফেলা হয়েছিল। ওই মুহূর্তে আবু তালিব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের শক্তি, কিন্তু তারপরেও তিনি হিদায়াত পাননি। যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তশকিল করতেছেন চাচা তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল করে তার নবীকে সাবধান করা হইতেছে যে হে নবী, তুমি যাকে চাও তাকে হিদায়াত দিতে পারবা না, তুমি যাকে ভালোবাসো তার কপালে হিদায়াত নসিব হবে না। হিদায়াতের মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি যাকে চান তাকে হিদায়াত দান করেন, তিনি যাকে চান তাকে গুমরাহ করে দেন, তিনি যাকে চান দিনের উপর অটল রাখেন, তিনি যাকে চান দিন থেকে বের করে দেন। কত বড় বড় বুজুর্গ আসছে আর গেছে, কিন্তু অনেকে
থেকেই ছোট ছোট ফিতনার মধ্যে পড়ে দিন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। আবার কত গুনাহগার জীবনের শেষ পর্যায়ে এসে মাঝ বয়সে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা পেয়েছে, তার হিদায়াতের সন্ধান পেয়েছে, সে কামিয়াব হয়ে গিয়েছে। আপনারা ফুজাইল ইবনে ইয়াজের কথা জানেন, তিনি ডাকাত ছিলেন। হ্যাঁ, আপনাদের মতো আমাদের সমাজের যুবকদের মতো তিনিও প্রেম খেলা খেলছিলেন, কোনো মেয়ের পাল্লাই পড়ে গিয়েছিলেন, কিন্তু ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন হিদায়াত দিয়েছেন, ডাকাত ফুজাইল যাকে দেখলে মেয়েরা ভয় পেত, তার ডাকাত ফুজাইল যাকে দেখলে ব্যবসায়িক কাফেলারা পাশ কেটে চলে যেত, কিন্তু ওই ডাকাত অবস্থা থেকে তিনি এখন মুসলিম উম্মার ইমাম হয়ে গিয়েছেন। তিনি হিদায়াত পেয়ে গিয়েছেন। কিসের বদলতে তিনি ইমাম হয়েছেন? হিদায়াতের কারণে। এটা কে দেন হিদায়াতটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এখন আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, এখানে সবাই জেনারেল তো মোটামুটি, তাই না? আচ্ছা, আমিও আপনাদের জেনারেল মিনারেল হুজুর। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আমরা হিদায়াতটা চেনার আগে কে কতটুকু পাইছি, এটা আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বুঝবো। হিদায়াত পাওয়ার আগে আপনারা কে কে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করছেন যে আল্লাহ আমাকে হিদায়াত দাও? কে কে আছেন বলে আমরা তার মুরিদ হব? আছেন কেউ? আচ্ছা, হয়তো আছেন, বললেন আমরা মুরিদ হয়ে যাবো ইনশাল্লাহ আপনার কাছে। দেখবে যে ম্যাক্সিমামের অবস্থায় এমন যে দুনিয়ার বা জীবনের কোনো একটা ফাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিদায়াত চিনাইছেন, আপনি চাননি, আমরা চাইনি, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দেখাও, সত্যের পথ দেখাও, বরং সারাক্ষণ মনে হইতো কি সত্যের পথে গেলে ঝামেলার দাড়িটা। আমাকে একজন, আমাদের 2011 সালে কথা বলতেছি, আমরা একজনকে দাওয়াত দিয়ে দেখেছি, সে বলে যে ভাই তোর কথা শুনে তো ভালোই লাগলো, ধর তোর কথা শুনে আমি টুপি পরা শুরু করলাম। হ্যাঁ, ভেজালগুলোর টুপি আমি পকেটে রাখলাম, এটা কই রাখবো? তার চিন্তা এটা নিয়ে। আচ্ছা, তো এরকম আমরা তো ভাই চাইতাম যে নামাজ পড়ে রোজা করবো, কিন্তু অত হেদায়েতের আমার দরকার নেই, এটা হুজুরদের জন্য, ওটা ইয়েদের জন্য। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটা সংস্কৃতি পছন্দ করিনি, ওইটা যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এইটা কি আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম না আল্লাহ আমাদেরকে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং আল্লাহ নিজে দিয়েছেন। আমরা চাইনি, কাকুতি মিনতি করিনি, দোয়া করিনি, আল্লাহর কাছে কান্নাকাটি করিনি, কায়মনো বাক্যে আল্লাহর কাছে বলিনি যে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, হিদায়াতের উপর অটল রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দোয়ায়, নিজ অনুগ্রহে, তার ভালোবাসা, তার করুণার বিনিময়ে আমাদেরকে, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেছেন। সেটা কিসের জন্যে? কিসের জন্যে? চিন্তা করেন, নবী কাকে বলা হয়? বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেকটা দোয়া কবুল। হাত উঠাইছেন মানে কবুল, হয় তিনি এখানে পাবেন, নয় তিনি কিয়ামতের ময়দানে পাবেন, নয় একটু পরে পাবেন। তার কোনো দোয়া মিস নাই, যার সমস্ত দোয়া কবুল হয়, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন তশকিল করতেছেন তার চাচার জন্য, আল্লাহর কাছে দোয়া করতেছেন, বারবার দাওয়াত দিতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি সিলেক্টেড পারসন ছিলেন না, যার কারণে তিনি নবুয়ত, তিনি হিদায়াত পাননি। আজকে দেখেন আমরা কে কোন গোত্র থেকে আসছি, হয়তো ভালো কোনো বংশের না, ভালো চেহারারও না, হয়তো সম্ভ্রান্ত কোনো মানুষও না, হয়তো আমাদের ইনকামও তেমন কিছু নাই, হয়তো দেখানোর মতো কোনো আমল নাই, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার কথা যদি বলি, রাস্তার কুকুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে এনে দাঁড় করে দিয়েছেন। এটা কত বড় নিয়ামত, মরার পরেই ভাই বুঝে আসবে। তো এটা যদি আমরা আগে না বুঝতে পারি, তাহলে আমাদের কপাল আমরা নিজেরাই খেয়ে দিলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়েছেন আমাদেরকে কিসের জন্য? আমাদেরকে দামি করার জন্য ভাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদী ইবনে হাতিম তার বাবা এত দান সদাকা, এত মানব সেবা, এত মানবতার কাজ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বিনিময় পাবেন না। কিন্তু আমি আপনি তওবা করে গুনাহ যদি করে ফেলি আর কায়মুল বাক্যে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বলতেছেন যে ও বান্দারা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছেন দেখো বান্দা, তিনটা কাজ করো, ঈমান আনো এবং তুমি আমলে সলে করো, তওবা করো, আমার দিকে ফিরে আসো, তুমি যত গুনাহ করছো আমি তোমার সমস্ত গুনাহকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। এটা আমার আপনার জন্য করা হয়েছে ভাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই পর্যায়ে নেওয়ার জন্যই তিনি আমাদেরকে ঈমান এবং হিদায়াত নসিব করছেন। এখন আমাকে বলেন যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেওয়ার পরে আমরা সেই নিয়ামতের কতটা কদর করছি, নিয়ামতের কতটা শুকরিয়া আদায় করছি, নিয়ামতকে কতটা প্রায়োরিটি দিয়েছি। যদি কথার কথা মনে হয় তো কথা, আমরা ধরেন আমরা সবাই ছাত্র, শিক্ষা উপদেষ্টা আমাদের সামনে হাজির, যাকে বললে দাবি দেওয়া আদায় করা যায়, সে আসলে আমাদের এখানে, সে ঘুরে চলে গেল, আমি তাকে দেখতেও পারলাম না, চিনতেও পারলাম না, তার কাছে কোনো দাবি দেওয়া উপস্থাপন করতে পারলাম না। একটা পর্যায়ে গিয়ে আফসোস লাগবে, হাই হাই, মানুষ যার কাছে যায় সে তো আমার সামনে হাজির ছিল, বললেই তো কাজ হয়ে যাইতো, কিন্তু সে যখন চলে গেল তখনই আমি তাকে চিনলাম। এরকমটা আফসোস লাগার কথা না? লাগার তো বিষয়। মানুষ যারা নিজেদের
প্রয়োজন নিয়ে মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে। আমি একবার ছোটোখাটো কাজে মন্ত্রণালয়ে গেলাম, দেখলাম যে মানে কি বিশাল লম্বা সারি, কত মানুষ আসতেছে, যার শিডিউল নাই তাকে দেখা করতে দিচ্ছে না। একজন লোক আসছে পঞ্চগড় থেকে, একজন টিচার, সে কথা বলবে শিক্ষামন্ত্রীর সাথে, শিক্ষা উপদেষ্টার সাথে, কিন্তু সিরিয়ালে মিলান না কারণে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কথার কথা, সে একটা গ্রাম থেকে কত দূর থেকে ঢাকায় আসছে, সেক্রেটারিতে ঢুকতে তার কত কষ্ট হয়েছে। এরপরে সে ঢুকে একেবারে দরজা পর্যন্ত আসছে, হয়তো দরজাটা পার হইলেই সে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে পারতো, কিন্তু সে কথা না বলেই চলে গেছে। কতটা আফসোসের বিষয় না? দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু শিক্ষা উপদেষ্টার রুম পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। এই জন্য একজন কবি এভাবে বলছিলেন যে কিতনা বদনসিব হে वो जो करार तक না পৌঁছে, দারে यार तक তো পৌঁছে, দিলে यार तक না পৌঁছে। বলছে দেখো কতটা বদনসিব সেই ব্যক্তি যে তার ভালোবাসার মানুষের, তাকে যিনি তাকে যে সেভ করে, তার যে রক্ষাকর্তা, তার কাছাকাছি পৌঁছাইতে পারলো না। হ্যাঁ, তার দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তার হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারলো না। দেখেন ভাই, কত কষ্টের বিষয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিয়ে আমাদেরকে ইমানদারের বাউন্ডারির মধ্যে ঢুকাই দিলেন, কিন্তু আমরা সেই নাফরমান বান্দা যারা আল্লাহর কাছাকাছি হইতে পারলাম না। আল্লাহর দোয়ার পর্যন্ত তো আসলাম কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের তালিকা নিজেদের নাম লেখায় নিতে পারলাম না। কত আফসোস আমাদের জন্য, কত আফসোস আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিলেক্ট করলেন হাজারো বান্দাদের মধ্যে। একটা পরিসংখ্যান নেন, এখন ওয়ার্ল্ডে কতগুলো মানুষ আছে বলেন তো দেখি। ধরেন 650 কোটি, ধরেন 750 কোটি, এর মধ্যে মুসলমান কত কোটি? কত কোটি মুসলমান? ধরুন 150 কোটি বা 200 কোটি, ঠিক আছে, আমি বোঝানোর জন্য মেনে নিচ্ছি আপনাদের কথাটাই। তাহলে কত কোটি বাদ থাকলো যারা কাফের? কত কোটি? 500 কোটি, 700 কোটি যদি ধরি, তাহলে 500 কোটি মানুষ কোথায় যাবে বলেন? বিনা হিসেবে জাহান্নামে যাবে। আরে ভাই, 500 কোটি মানুষ বিনা হিসেবে জাহান্নামে গেলে যদি আল্লাহর কোনো কিছু ক্ষতি না হয়, আমার আপনার মধ্যে 2-1টা লোক চলে গেলে খুবই ক্ষতি হবে। আল্লাহ বাঁচাননি আমাদেরকে, আল্লাহ সিলেক্ট করেননি আমাদেরকে, আল্লাহ বুঝাননি হেদায়েত মানে কি, আল্লাহ বুঝাননি আল্লাহ মানে কি, ইসলাম মানে কি, দিন মানে কি, নবী মানে কি। তাহলে এত কিছু বোঝানোর পরেও যদি আমরা সে আল্লাহর দিকে ফিরে না আসি, আল্লাহর জন্য কাজ না করি, আমাদের চোখের সামনে যদি সেই আল্লাহর দিন, আমাদের চোখের সামনে যদি আমাদের নবীজির দিন, আমাদের চোখের সামনে আবু বকর, উমর, উসমানের রক্তমাখা দিন যদি জমিন থেকে মিটে যায়, আর আমরা যদি এই মুখ নিয়ে আল্লাহর সামনে সাক্ষাৎ করি, আবার যদি দাবি করি যে আল্লাহ তুমি তো হিদায়াত দিয়েছিলা, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে হিদায়াত পাওয়ার পর তুমি কি কাজ করেছিলে, আমাকে জিজ্ঞাসা করা হবে না? কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কাউকে এক পা নড়তে দেওয়া হবে না। তার মধ্যে একটা প্রশ্ন স্পেশালি করা হবে যেটা আমার এবং আপনার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে যুবক, তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল, তুমি সেটা কোন কাজে কাটাইছো? আমরা কি বলবো? तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापा ने फिर तुझको क्या क्या सताया, और अजल तेरा कर देगा बिल्कुल सफाया। আমরা বলবো যে আল্লাহ, ছোটবেলায় পুতুল খেলছি বাচ্চাদের সাথে, পোলাপানদের সাথে, আর বড় হয়ে কি করছি? বড় হয়ে আশিক মাসুক প্রেম খেলা করছি। বুড়া হয়ে কি করছি? বুড়া হয়ে তো হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। লিভারের সমস্যা ছিল, লিভার সিরোসিস, ডাক্তারের কাছে যাও। কিডনির সমস্যা, ডাক্তারের কাছে যাও। চোখে দেখি না, ডাক্তারের কাছে যাও। এরপর হুট করে মৌত চলে আসছে, আল্লাহ তোমার কাছে চলে আসছে। এই তো, এটা অ্যাকসেপ্ট করা হবে? অ্যাকসেপ্ট করা হবে না। তো আমরা যদি এটা না বুঝি ভাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত দামি বানাইছেন, মনে হয় না এই জিনিসটা আমরা কদর করতে পারবো। আর যদি কদর করতে না পারি, তাহলে আপনি শুনেন আপনার আল্লাহ কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা, মনে রাখো, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কদর না করো, তাহলে মনে রেখো আমি শুকরিয়া আদায় করবো, বাড়িয়ে দেবো। আর যদি শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার আযাব কিন্তু অনেক কঠিন। এই যে নিয়ামত, এই যে হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই হিদায়াত যদি আল্লাহ কেড়ে নেয় আর আমি যদি জাহান্নামে চলে যাই, সেই দিন বুঝতে পারবো যে এই নিয়ামতের কত দাম ছিল। একটু চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায় হয়েছে ভাই? মক্কায় হয়েছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন কোথায়? কোথায়? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, মক্কার উঁচু ভূমিতে গিয়ে তিনি কাবার দিকে তাকিয়ে বারবার বলতেছিলেন, আল্লাহর কসম, হে কাবা, তুমি কত সুন্দর, তুমি কত উত্তম, জমিনের মধ্যে তোমার ভূমি কত শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কসম, আমার স্বগোত্রীয় লোকেরা যদি ষড়যন্ত্র না করতো, আমি তোমার এখান থেকে চলে যেতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ভূমি কাবা ছিল, বাইতুল্লাহ ছিল। আমরাও সেই কাবা বাইতুল্লাহকে প্রিয় ভাবি, প্রিয় মনে করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আশ্রয়, শেষ যে ভূমিতে ধরনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছেন, সেটা কোথায়? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর চলে আসলেন মক্কায়, তো আনসারী সাহাবীরা খুব
বেচাইন হয়ে গেলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ছেড়ে চলে যাবেন, কে বলবেন এই কথা তারা বুঝতে পারতেছিলেন না, নিজেদের মধ্যে কথা বলতেছিলেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গিয়ে পৌঁছাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের উপরে ছিলেন, মানুষের হাত থেকে বায়াত নিচ্ছিলেন। এই কথা কানে পৌঁছানো মাত্রই তিনি আনসারের দিকে ডাক দিয়েছেন যে তোমরা কি এই ধরনের কথা বলতেছিলাম যে আমি মক্কায় থেকে যাব, মক্কার আমার এই ভূমি যেখানে আমি জন্ম নিয়েছি এই ভূমির আকর্ষণ আমাকে পেয়ে বসছে, তোমরা কি এই টাইপের কথা বলতেছিলাম? আনসারী সাহাবীরা লজ্জায় মাথা হেঁট করে ফেলছেন, কারণ ভাবছেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে গেছেন তাদের কথা শুনে। তখন তিনি আর তার আর কোনো জবাব দিচ্ছেন না, চুপ করে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আর আনসারীরা শুনে রাখো, আমার জন্ম, আমার মৃত্যু, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার সজাগ থাকা, আমার সমস্ত হায়াত তোমাদের সাথে বাধা, আমি তোমাদের সাথেই তোমাদের সাথে চলে যাব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে একটা যুদ্ধের পরে বেশি বেশি গনিমত দিচ্ছিলেন তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তখন এই আনসারী সাহাবীরা একটু মনক্ষুণ্ণ হয়েছেন, তাদের মধ্যে কানাঘুষা চলতেছিল যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তলোয়ার ধরে উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে রাসূলকে রক্ষা করেছি, আর এই কাফেররা তারা বেশি বেশি গনিমত নিয়ে যাচ্ছে যারা এখন ইসলাম কবুল করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আনসারী সাহাবীদেরকে বলছিলেন, ও আমার সাহাবীরা তোমরা কি এতে সন্তুষ্ট নাও? এরা গনিমতের উট, ভেড়া, বকরি নিয়ে চলে যাবে আর তোমরা তোমাদের রাসূলকে নিয়ে চলে যাবা। সুবহানাল্লাহ, আপনারা কি এতে সন্তুষ্ট নন যে দুনিয়ার মানুষরা তারা উট, ভেড়া, বকরি, তার পুষ্ট পদবী নিয়ে কবরে চলে যাবে আর আমি আমাদের রাসূলকে নিয়ে চলে যাবো? আপনারা কি এতে সন্তুষ্ট নন? এটা কখন হবে? যখন ভাই আমার ইমান আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, যখন আমি ইমান সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইতে পারবো, যখন আমি হিদায়াত সহকারে মৃত্যুবরণ করতে পারবো, তখন হবে আমার ওই অবস্থা। এছাড়া আমার সেই অবস্থা হওয়া সম্ভব নেই। এই জন্য আমাদের দায়িত্ব কি ভাই? আমাদের দায়িত্বটা হচ্ছে এই হিদায়াতটাকে গুরুত্ব দেওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত পাওয়ার পর সেটাকে কদর করা এবং সেই অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করা। আপনাকে আমাকে এমন একটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। একটু নিজেরা মুহাসাবা করি ভাই, যে আমরা এই যে ধরেন আমাদের 20, 25, 30 বছর বয়স, আমরা আমাদের এই লাইফ টাইমের কতটা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়েছি বলেন তো হিসাব করে? 1 বছর টানা, 2 বছর, 5 বছর হবেই না, হয়তো আমরা হিদায়াতই পাইছি 4-5 বছর আগে, ইসলাম বুঝতে বুঝতে আমাদের 2-3 বছর সময় লেগে গেছে। এই কয়েকদিন আগে দিনী হকের সাথে আমাদের দেখা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবেন তুমি আমার জন্য কি নিয়ে আসছো, আমরা কি বলবো? যে আল্লাহ আমি তো বিসিএস প্রশাসন ক্যাডারে ছিলাম, তাই না? আল্লাহ আমি তো অমুক কোম্পানির কি এমডি ছিলাম, এগুলো নিয়ে যাবো বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে? বা ঢাকায় আমার একটা রমনায় বা গুলশানে আমার একটা 10তলা বাড়ি ছিল, এগুলো নিয়ে যাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে? কি নিয়ে যাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে? কি থাকবে আমার সামনে যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবে তুমি আমার জন্য কি আনছো? যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাবার দাওনি। যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন যে আমার তো পোশাকের দরকার ছিল, আমাকে পোশাক দাওনি। যখন আমার রব আমাকে জিজ্ঞাসা করবেন আমি তো তৃষ্ণার্ত ছিলাম, আমাকে পানি পান করাওনি। কোথায় সেই পানি, কোথায় সেই পোশাক, কোথায় সেই সাহায্য যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করছি? আল্লাহ বারবার বলছেন ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো। কোথায় সে সাহায্য, কোথায় সে আয়াত, কোথায় সে বাণী, কোথায় সে আহ্বান যেটা আমরা আমাদের জীবনের মধ্যে কাজে লাগাইছি? সে ভাই যদি এই হিদায়াত নামক সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতকে কাজে না লাগায়, এমন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না করেন। আল্লাহ রাসূলের জামানায় এরকম অনেকেই ছিল, রসুলকে দেখছে, তারা ওহী নাযিল হয়েছে এই দৃশ্যটা দেখছে, কোরআন তারা সরাসরি পড়ছে, রসুলের মজলিসে বসার সৌভাগ্য তাদের হয়েছে, কিন্তু তারা ঈমান টিকিয়ে রাখতে পারেনি, তারা মুরতাদ হয়ে গিয়েছে। এরকম অনেক মুনাফিক ছিল যারা প্রকাশ্যে ইসলামের কথা বলতো, রসুলের পাশে বসতো, তলোয়ার আল্লাহ রাসূলের পক্ষেই ধরতো মানুষকে দেখানোর জন্য, কিন্তু শেষমেশ তার ঈমানের উপর টিকে থাকতে পারেনি। বলেন ভাই আমাদের উপরে সেই কোন ওহী নাযিল হয়েছে যে ওহীর বদলতে আমরা মনে করছি যে ঠিক আছে যেভাবে আছে জীবন চলুক, যেভাবে এখন করতেছি এইভাবেই করি, সামনে যেভাবে খুশি ওইভাবেই চলবো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হিদায়াতের উপর অটল রাখবেন? এই ওহী কবে নাযিল হয়েছে আমাকে বলেন? লাস্ট কবে আপনার কাছে ওহী আসছে যে ওহীর কারণে আমি আপনি এত বেশি নিশ্চিত হয়ে গেছি যে না আমার এই ঈমান টিকিয়ে রাখার জন্য কোনো কিছু করা লাগবে না? হ্যাঁ, বিসিএস এর জন্য শক্ত প্রিপারেশন নেওয়া লাগবে, হ্যাঁ ভর্তি পরীক্ষার জন্য শক্ত প্রিপারেশন লাগবে, সিজিপিএ 4 এর মধ্যে 3.98 বা 3.93 তোলার জন্য প্রচুর পরিশ্রম করা লাগবে, কিন্তু আখিরাতের জন্য কোনো পরিশ্রমের দরকার নেই, ওইটা ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখে দাও। লাস্ট কবে আপনার কাছে আমার কাছে নাযিল হয়েছে আমাকে একটু বলেন, তাহলে আমরা আর বকবক করবো না, এখান থেকে চলে যাবো, আপনারাও চলে যাবেন, সব নষ্ট করার কি দরকার অযথা বলেন? আর যদি ওহী নাজিল না হয় তাহলে আমি বলবো যেগুলো ওহী ইতিমধ্যে আপনাদের সামনে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আর আল্লাহ আমাদেরকে বলেছেন যে কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করা হবে, এবং সেটা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক পাও এখান থেকে আগাতে দেবেন না। আমরা সেই প্রশ্নের জন্য, সেই ভাই বা বোনের জন্য আমাদের কি প্রস্তুতি আছে আমাকে একটু বলেন।
আজকে আমরা ইসলামটাকে এমন খেল তামাশার পাত্র বানাই ফেলছি ভাই, বিশ্বাস করেন আমরা ইসলামের জন্য কিছুই করিনি। যদি করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে অনেক আগে আমাদের জন্য বিজয়ের জন্য প্রস্তুত করে দিতেন। আমরা করিনি। আফগানওয়ালারা 43 বছর মেহনত করার পর ইমারত কায়েম করছে, আমরা 43 মিনিটও মেহনত করিনি ভাই। তারা পরাশক্তির পর পরাশক্তির কাছে মানে যুদ্ধ করছে, কোনোভাবেই তারা তাদের মাথাকে নোয়ায় নাই। তাদের যে পাঠান ভাব মনোভাব ছিল, তাদের যে বেদুইনদের মতো একেবারে ইস্তেকামাত ছিল, সেটাকে তারা ধরিয়ে রেখে তারা পরাশক্তিকে একের পর এক 3টা পরাশক্তিকে পরাজিত করেছে। আর আমরা পরাশক্তি তো দূরের কথা, আমাদেরই কোনো ঘরের কুকুর বা বিড়াল যদি আমাদেরকে ধমক দিয়ে আমরা থরথর করে কাঁপতে থাকি, তাই না? আমরা কিছুই করিনি ভাই আমাদের দিনের জন্য। এই জন্য আজকে দেখেন এই দেশে আমাদের এই যে 24-এর বিপ্লব হলো, এখানে আমাদের অবদান নেই? আমাদের ভাইরা রক্ত দেয়নি? আবু সাইদ শহীদ আবু সাইদের পোস্টগুলো পরে দেখেন, সে কি সমকামী ছিল? ট্রান্সজেন্ডার মতবাদের সমর্থক ছিল? সে কি হিন্দু আইনি পৌত্তলিক সভ্যতা দ্বারা প্রভাবিত ছিল? না, সে মুসলমান ছিল। তার পোস্টগুলো পরে দেখেন, এখনও তো রয়ে গিয়েছে। আমাদের আব্দুর ফাহাদ রহমতুল্লাহি আলাই, ওনাদের পোস্টগুলো পরে দেখেন, ওনারা কি ছিলেন? আপনাদের সামনে তো আছে ভাই, বহু দূরে যাওয়ার দরকার নেই। কারণ সাহাবায়ে কেরামের কাছে যদি আমরা যাই, বিশ্বাস করেন ভাই, সাহাবায়ে কেরামের উট যেখানে প্রস্রাব করছে ওই বালুর ধুলার সমপরিমাণ আমি হইনি এখন। আর সাহাবায়ে কেরাম তো দূরের কথা, সাহাবায়ে কেরামের উট যেখানে প্রস্রাব করছে ওই বালুর ধুলার সমপরিমাণে আমি হইনি। কিভাবে হব ভাই? আমাদের মতো যুবক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দেখেন হুসাইনের জীবনী পড়ে দেখেন, মাথায় নুই আসবে যে হুসাইন তুমি কোথায় আর আমি কোথায়। তুমিও তো আমার মতো যুবক ছিলা, তোমারও পরিবার ছিল, আমার একটা বাচ্চা নেই, তোমার একাধিক বাচ্চা ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার বোন ছিল, তোমার ভাই ছিল, সবগুলো তুমি কারবালার ময়দানে কেন কুরবানি করে গিয়েছো? উত্তর একটাই আসবে যে আল্লাহর দ্বীনের নুসরতের জন্য। আপনি জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাফর ইবনে আবু তালিবের ঘটনাটা আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলবে যে মুতার যুদ্ধে আমিও ছিলাম, জাফর ইবনে আবু তালিব মুতার যুদ্ধের সেনাপতি ছিল। যখন তার লাশ আমার সামনে আসলো, আমি দেখলাম তার ওইখানে প্রায় 90টার বেশি আঘাত, এবং একটা আঘাতও আমি পিছ থেকে পাইনি। সবগুলো আঘাত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সামনের দিক থেকে ফিরাইছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া ওয়াদার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আমাদের শরীরে কয়টা আঘাত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি সারা জীবন বসে তাসবিহ টিপছেন, কমফোর্ট জোনে থাকছেন, আমাদের মতো, আমাদের তথাকথিত পীর সাহেবদের মতো হাজারো মুরিদ নিয়ে এসি রুমে বসে ইসলামের দাওয়াত দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না না না, তুমি উহুদের যুদ্ধে চলে যাও। দেখো ইবনু কামিয়া যখন আমাকে আঘাত করে, আমার শরীরের মধ্যে, ঘাড়ের মধ্যে আমার লোহার টুপি ভেঙে ঢুকে গেছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, আর আমি রাগের কারণে দোয়া করতেছি যে তোমরা কেমন উম্মত, তোমরা কেমন কম যারা তার রসুলকে রক্তাক্ত করে দেয়। আপনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে তালহা, আবু জুবায়ের, আবু বকর, উমর, উসমানকে বলো তোমরা দ্বীনের জন্য কি করছো? ওরা বলবে আরে ভাই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য আমাকে ডাক দিছে, আমার ঘরে যা ছিল সব নিয়ে আল্লাহ রাসূলের জন্য চলে গেছি। কখনো বলিনি আমার মেয়ে আয়েশা কি খাবে, আমার বৃদ্ধ মা তিনি কি খাবেন, আমার অন্ধ বাবা তিনি কি খাবেন, আবু কুহাফা তার কথা চিন্তা করিনি। আল্লাহ রাসূল বলছিল 4 মাস আগে যে আবু বকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কোনো শ্রেষ্ঠ মানুষ মিলিয়ে দিবেন যার সাথে তুমি হিদায়াত করবা। আমি সেই যে প্রস্তুতি নিছি, আমার 2টা উটকে প্রস্তুত করে রাখছি, গাইডকে বলে রাখছি, অর্থকে জমিয়ে রাখছি, আল্লাহ রাসূল এসে ডাক দিবেন যাতে আল্লাহ রাসূলের কোনো দেরি না হয়, সাথে সাথে লাব্বাইক বলে চলে যেতে পারি। আপনি জিজ্ঞাসা করেন আমাদের সাহাবায়ে কেরামকে, আপনি জিজ্ঞাসা করেন আমাদের সুহাইব রুমিকে রাদিয়াল্লাহু আনহু, তাকে জিজ্ঞাসা করেন তুমি কি করছো তোমার দ্বীনের জন্য। দেখেন তিনি কি বলেন আমাদের সামনে। তিনি যখন হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনাতে, কাফেররা বলছে তোমাকে যেতে দিব না, তুমি যে সমস্ত সম্পদ রুম থেকে মক্কায় আসার পর ব্যবসা করে যা অর্জন করছো সব আমাদেরকে দিয়ে যেতে হবে, এছাড়া তোমার আমরা মক্কা থেকে মদিনাতে যেতে দিব না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ কাফেরদের হাতে তুলে দিয়ে তিনি মদিনায় চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হয়েছে যে সুহাইব রুমি তো দুনিয়ার সমস্ত সম্পদ যা সে অর্জন করছিল সেটা কাফেরদের হাতে তুলে দিয়ে তিনি নিঃস্ব অবস্থায়, রিক্ত অবস্থায়, খালি হাতে, অসহায় অবস্থায় পায়দল হাঁটতে হাঁটতে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা তিনি কেমন কাজ করছেন? আপনাদের রাসূলকে জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর কসম, সুহাইব রুমি যে আল্লাহর সাথে ব্যবসা করছে সেই ব্যবসা লাভজনক হয়েছে। আমি আপনি হলে মাসলা দিতাম, আমি আপনি হলে আবেগে কথা শোনাইতাম, আমি আপনি হলে হয়তো লাইন ছড়া হয়ে যেতাম, কিন্তু তিনি সমস্ত সম্পদকে কুরবান করে দিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় হিজরত করে চলে যাচ্ছেন, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সুহাইব রুমি ব্যবসা লাভবান হয়েছে। বলেন সে কোন ব্যবসা সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমি আর আপনি করছি যে ব্যবসা আমার সাথে আল্লাহর সাথে লাভজনক হয়েছে? বলেন সেই ব্যবসাটার নাম কি? বলেন সে কোন জীবন? এটা কোন জীবন যে জীবনের মধ্যে আল্লাহ থাকেন না? এটা কোন জীবন যে জীবনের মধ্যে রাসূল থাকেন না? এটা কোন জীবন যে জীবনের মধ্যে সাহাবায়ে কেরামের কুরবানি থাকে না? এটা কোন জীবন যেখানে ইমামদের মধ্যে ইস্তেকামাত থাকে না? এটা কোন জীবন, কোন মুসলমানের জীবন? আমাকে এটা বলেন ভাই।
আমি মেনে চলে যাই এখান থেকে। কোনো দরকার নেই আলোচনার, কোনো দরকার নেই সমালোচনার। যদি আমরা দিনের জন্য দাঁড়িয়ে যাই, দিন অনেক আগে কায়েম হয়ে যায়। তো কিন্তু আমাদের দিন কেন কায়েম হচ্ছে না? আহমদ শাহ আবদালী রহমতুল্লাহ আলাই যখন ভারতবর্ষ আক্রমণ করতে আসলেন, মারাঠাদের একজন কামান বাহিনীর প্রধান ছিলেন ইব্রাহিম কার্দি। ইব্রাহিম কার্দিকে তিনি বলছেন, দেখো ভাই, এটা কিন্তু ইমান এবং কুফরের লড়াই, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, আমি আসছি। আমাকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই চিঠি লিখে বলছেন, ভারতবর্ষে মারাঠাদের আক্রমণ বেড়ে গেছে, জোর জুলুম করতেছে, ইসলামকে নাম নিশানা মিটিয়ে ফেলতেছে, তুমি আসো আমাদের ভারতবর্ষের মানুষকে উদ্ধার করো। আমি এই জন্য আসছি, এটা ইমান এবং কুফরের লড়াই, তুমি ইমানের তাবুতে চলে আসো, কুফরের তাবুকে ছেড়ে দাও। ইব্রাহিম কার্দি বলছিল যে না, আমি নুন খাইছি মারাঠার, আমি এখন মারাঠার গুণ গাবো। যখন মারাঠারা পরাজিত হইল, ইব্রাহিম কার্দিকে আহমদ শাহ আবদালী রহমতুল্লাহ আলাই এর সামনে আনা হলো। তখন আহমদ শাহ আবদালী একটা কথা বলছিলেন, খাতাকার কে লে মাফি হে, গাদ্দার কে লে কই মাফি নেই। তুমি তো ইসলাম এবং মুসলিম উম্মার সাথে গাদ্দারি করছো, তোমার কোনো মাফ নেই। একই মাত্রার গাদ্দার আমরাও। যখন পাকিস্তান কায়েম হইল 1947 সালে, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ খেলাফতে উসমানিয়া মিটে গেছে, এমন একটা ভূখণ্ড আমাদেরকে দাও যেখানে আমরা ইসলাম কায়েম করব, তোমার রাসূলের দ্বীন কায়েম করব। আমরা বললাম পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সেই পাকিস্তান আমাদেরকে দেয়া হলো, আমরা আল্লাহর সাথে গাদ্দারি করলাম, আর এই গাদ্দারির পরিণতি আমরা বছরের পর বছর ধরে ভোগ করতেছি। আজকে এই ভূখণ্ডের মধ্যে কোনো বরকত নাই, আমাদের মধ্যে কোনো ধরনের সাকিনা নাই, প্রশান্তি নাই, যুবকদের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে পর্দা নাই। আমাদের আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমার মহিলারা একেবারে বেপর্দায় চলাফেরা করে। বলেন ভাই, এটা কোন জীবন? এরকম জীবন দেখার আগে তো আমাদের মৌতও ভালো ছিল, যে আমাদের বোনেরা আজকে স্টেজে বসে নাচে, আর আমাদের বোনের বাবারা ওই স্টেজের মধ্যে বসে বলে আমার মেয়ে খুব সুন্দর করে নাচতেছে। এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হয় ভালো ছিল, এরকম দৃশ্য দেখার আগে আমাদের মৌত হওয়া ভালো ছিল, যে আজকে আমাদের ভূখণ্ডে বসে আমাদের লেবাসদারি কিছু লোক সমকামিতার পক্ষে কথা বলে, ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে। এরকম জীবন দেখার আগে মৌতই ভালো ছিল। 90% মুসলমানের দেশ বলে দাবি করি, কিন্তু 90% মুসলমানের আশা আকাঙ্ক্ষাকে কোনো ধরনের দাম দেওয়া হয় না। সামিয়া লুৎফাকে দাম দেওয়া হয়, ডক্টর সলিমুল্লাহ খানকে দাম দেওয়া হয়, ডক্টর ইউনুসকে দাম দেওয়া হয়, ডক্টর শামসুল আলী শক্তির কোনো দাম দেওয়া হয় না। বলেন ভাই, এই সমাজ দিয়ে আমরা আপনারা কী করবো? এরকম লাঞ্ছিত জীবন আমাদের আর কতদিন থাকবে? ওই তো আল্লাহর সাথে গাদ্দারি করছি, ওয়াদা করছিলাম, আল্লাহ একটা ভূখণ্ড দাও, হিন্দুস্তানের হিন্দুদের হাত থেকে, ব্রাহ্মণবাদীদের কালো হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ সেই ওয়াদা পূরণ করেছেন, আমাদের ভূখণ্ড দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে মিসাইল পাওয়ার দিয়েছিলেন, আমাদেরকে আহমদ শাহ আবদালী, ঘড়ি, বাবর মিসাইল দিয়েছিলেন। কিন্তু আবদালী মিসাইল, বাবর মিসাইল, ঘড়ি মিসাইল, হাতাফ 1, 2, 3, 4, 5 একটাও আমরা আল্লাহ তার রাসূলের জন্য ব্যবহার করিনি। যার ফলশ্রুতিতে পাকিস্তান আজকে সবচেয়ে একটা ব্যর্থ রাষ্ট্র, আজকে বাংলাদেশ সবচেয়ে একটা ব্যর্থ রাষ্ট্র। এর কারণ কি? বাংলাদেশে মানব সম্পদের অভাব ছিল, লোকবলের অভাব ছিল, প্রাকৃতিক সম্পদের অভাব ছিল, কিছুরই অভাব ছিল না, একটারই অভাব ছিল। বাংলাদেশ, পাকিস্তান যে ভূখণ্ড আল্লাহর সাথে ওয়াদা হয়েছিল যে তুমি যদি আমাকে ভূখণ্ড দাও, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এই ভূখণ্ডের আইন, এই বিধান, এই সংবিধান কায়েম করব, সেই যে ওয়াদা এর সাথে গাদ্দারি করছে, সেই ওয়াদা মনে রাখবেন। আল্লাহ খাতাকার গুনাহগারকে মাফ করে দেন, আল্লাহ কোনো গাদ্দারকে মাফ করেন না। গাদ্দারের শাস্তি একটাই, গাদ্দারকে অবশ্যই শাস্তি পাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে বেজ্জতি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে বেজ্জতি করবেন, যার ফলাফল এখন আমরা পরতে দেখতে পাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা কিছু বলতে পারি না, আমরা পতাকা সেটা আমরা উড্ডয়ন করতে পারি না, আমরা ইসলামের কথা জোরে সমস্যা বলতে পারি না, আমরা দিনের কথা বলতে পারি না। এই জীবন, এই দিন, এই ঈমান, এরকম ভূখণ্ড দিয়ে আমরা কি করবো আমাদেরকে বলেন? আজকে আমাদের কোথায় আমাদের দাম আছে আমাকে একটু বলেন। না শিক্ষা ক্ষেত্রে আমাদের কথা শোনা হয়, না সংস্কৃতির ক্ষেত্রে আমাদের কথা শোনা হয়, না মিডিয়ায় আমাদের কথা শোনা হয়, না ওয়াজের ময়দানে ভালো ভালো হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয়, না মসজিদের মেম্বার হুজুরদেরকে কথা বলতে দেওয়া হয়। এই যে একটা জীবন, এই জীবন দিয়ে আমরা কী করবো ভাই? আমরা বলি 90% মুসলমানের দেশ, বলি 92% মুসলমানের দেশ, কিন্তু 92% মুসলমানদের মধ্যে প্রায় 40%, 50%, 60% যে সেকুলার হয়ে গেছে, এই কথা আজকে আর কেউ বলতে চায় না। আজকে আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমার মহিলারা, এই আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমার বেটিরা, তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় সে কয়টা পরপুরুষের সাথে রাত কাটাইছে। এর চেয়ে তো হিন্দি ভালো ছিল। যখন হিন্দ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীনের জন্য বায়াত নিতে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলতেছিলেন, বায়াতের মধ্যে মহিলাদের তিনি অনেকগুলো কথা বলছিলেন, তার মধ্যে একটা ছিল হিন্দ তুমি কখনো ব্যভিচার করবে না। এই কথা বলার সাথে সাথে এই হিন্দ যখন তিনি মুসলমান হননি, মাত্র সবেমাত্র দ্বীনের মধ্যে প্রবেশ করতেছেন, তিনি আল্লাহ রাসূলের হাত সামনে থেকে হাত সরাই নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা আপনি বললেন? কোনো স্বাধীন, কোনো সম্ভ্রান্ত নারী সে কি জেনা করতে পারে? আজকে আমাদের আম্মাজান আয়েশা, ফাতিমা আর খাদিজার মহিলাদেরকে জিজ্ঞাসা করেন, এরা বলবে যে আমি অমুক পুরুষের সাথে রাত কাটিয়েছি, এতগুলা ছেলেকে খাইছি, এতগুলা পরপুরুষের সাথে বিছানায় শুয়েছি। আপনি বলেন এই ধরনের বোন, এই ধরনের মা, এই ধরনের পরিবার নিয়ে আমরা কী করবো?
কি করবো আমরা? যে সমাজে পরকীয়া হচ্ছে গর্ব করার বিষয়, যে সমাজে পরপুরুষের সাথে রাত কাটানো হচ্ছে গর্বের বিষয়, যে সমাজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জেনার কথা বলা যায়, অথচ হিন বলতেছে যখন সে মুসলমান হয়নি সে বলতেছে কোনো কাফের, সে কাফের হোক, সে বেঈমান নারী, কিন্তু সে যদি সম্ভ্রান্ত হয়, সে যদি স্বাধীন হয়, সে কি কখনো জেনা করতে পারে? আজকে আমাদের বোনরা এই ধরনের কথা বলতে পারে? কি করবেন এই জীবন দিয়ে? কি করবেন এই সমাজ দিয়ে? কি করবেন এই রাষ্ট্র দিয়ে? কি করবেন এই ভূখণ্ড দিয়ে? এই জমিনের কি মূল্য আছে যদি জমিনের মধ্যে তাওহীদের পতাকাই না ওড়ে? এই জমিনের কি মূল্য আছে এই জমিনের মধ্যে থেকে যদি আমরা বলতে না পারি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমাদের রব বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান জমিনের সার্বভৌম কর্তৃত্ব এক আল্লাহর হাতে? আমরা বলতে পারি না, আমাদেরকে ধরে নিয়ে যাবে, পতাকা মিছিল করবেন ধরে নিয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার জন্য রাস্তায় নিয়ে যাবেন, আপনাকে ধরে নিয়ে যাবে, এবং আপনাকে এমন না মানুষের তালিকায় তুলে দেওয়া হবে যার কোনো অধিকার থাকবে না, যার পক্ষে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, এবং কেউ দাঁড়িয়ে তাকে গুম করে দেওয়া হবে। এই যে জিল্লতি, এর চেয়ে বড় জিল্লতি আর আমরা কি চাই? যে আমাদের জীবনের কোনো মূল্য নাই, আমরা চলে যাই না মানুষদের তালিকায়। একজন কাফের তার মূল্য থাকে, একজন হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত তার গায়ে হাত দিয়ে দেখেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিউজ হয়ে যাবে, দেশের মিডিয়ারা হয়রান হয়ে যাবে, সিসিটিভি আর কি গোয়েন্দা সংস্থারা খুব দ্রুত এই সমস্যার সমাধানের জন্য মাঠে নেমে পড়বে। কিন্তু কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে গুম করে আয়না করে 10 মাস 20 মাস 2 বছর 3 বছর রেখে দেওয়া হয়, কোনো মিডিয়ায় নিউজ হবে না। এর চেয়ে বড় জিল্লতি আর আমি কি চাই? এমন জমিন 92% মুসলমান, কিন্তু সেই জমিনে মুসলমানের কোনো নিরাপত্তা নাই। এই জমিন, এই ভূখণ্ড, এই সংসার, এই সমাজ, এই পরিবেশ দিয়ে আমি আপনি যতই চেষ্টা করি খুব মধুর, এটা আসলে মধুর না। এর চেয়ে বেদনা বিধুর পরিস্থিতি আর কবে ছিল আমাকে বলেন? যে মুসলিম উম্মাহ ছিল, তাদের কোনো নেতা ছিল না, মুসলিম উম্মাহ ছিল, তাদের হিজরতের কোনো জায়গা ছিল না, মুসলিম উম্মাহ ছিল, তাদের সেই মোহাম্মদ বিন কাসিমের মতো বলার কেউ ছিল না, সেই শাহজালালের মতো বলার মতো কেউ ছিল না। এরকম জিল্লতির জীবন মুসলিম উম্মাহর আর কবে ছিল? আমাকে একটু বলেন তো দেখি। মোহাম্মদ বিন কাসিমের কথা আপনারা জানেন, একজন নারীকে বাঁচানোর জন্য তিনি চলে আসেন। আপনারা শাহজালালের কথা জানেন, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য তিনি চলে আসেন। আপনারা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রহমতুল্লাহি আলাইহি ওনাদের কথা জানেন। 18 জন সৈনিক নিয়ে 17 জন সৈনিক নিয়ে লক্ষণ সেনকে পিছনে দরজা দিয়ে পালাইতে বাধ্য করছেন। না আমাদের সেই লক্ষণ সেনেরকে পালানোর মতো হিম্মত আছে, না আমাদের গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করার মতো হিম্মত আছে, আর না দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আছে যে আমাদের রব আল্লাহ, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ যা চাইবেন সেটাই জমিনে না হবে আমরা এখান থেকে যাব না। সেই হিম্মত আমরা হারাই ফেলছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা আল্লাহর সাথে গাদ্দারি করেছি। আল্লাহকে বলেছিলাম একটা ভূখণ্ড দাও, তোমার দিন তোমার ইসলাম কায়েম করব, সেই যে ওয়াদা ছিল সেটা আমরা মানিনি। আমাদের পূর্বপুরুষরা সেই ওয়াদা ভুলে গেছে, আর আমরা প্রজন্মে সেই সেকুলার শিক্ষা ব্যবস্থার কাঠামো থাকার কারণে সেই চেতনা, সেই বোধ, সেই সমাজ সব হারাই বসি, আর আমরা মনে করছি আমরা খুব ভালোই আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জিল্লতির পরিস্থিতি থেকে বাঁচার এবং উম্মতকে বাঁচানোর, এই ভূখণ্ডকে আবার সেই শাহজালালের রঙে, শাহপরানের রঙে, তারপরে হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির রঙে রাঙানোর তৌফিক দান করুক, যাতে আমরা আল্লাহর সামনে বলতে পারি একটাই হায়াত ছিল, একটাই যৌবন ছিল, একটাই তো জীবন ছিল, তুমি আমাকে হিদায়াত দিয়েছিলা। আল্লাহ, এমন অবস্থায় তোমার সাথে সাক্ষাৎ করেছি যখন তুমি আমার দিকে তাকিয়ে আসো আমার দিকে রহমত করার জন্য, আমি তোমার দিকে তাকিয়ে আছি তোমার রহমত পাওয়ার জন্য। এবং আমি যখন তোমার কাছে চলে যাচ্ছি বারবার তোমার কাছে গিয়ে বলতেছি আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আবার আমি গিয়ে তোমার জন্য জীবন দিব। আল্লাহ বলবেন না না, এটা তো সম্ভব না। তখন জাবির ইবনে আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহর মতো আমি বলবো তাহলে তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এটা পৃথিবীবাসীকে জানিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে বলবেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যে যারা আমার জন্য জীবন দিয়ে আল্লাহর কাছে চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। সত্যিকার অর্থে যদি বেঁচে থাকতে চান এই মানবের মাঝে একটাই রাস্তা, সেই রাস্তাটা কি? আল্লাহর জন্য জীবনটা দিয়ে চলে যাওয়া। শেষ করতেছি একটা ছোট্ট কবিতা দিয়ে। একজন বলছিলেন, ইকবাল বলছিলেন, এ গাজী এ তেরা পুরস্কার বান্দে जिन्हें तूने बख्शा है ज़ौक़ खुदाई, दोने में इनके ठोकर से सहरा व दरिया, सिमट कर पहाड़ इनके हाई बद से राई, दो आलम से करती है बेगाना दिल को अजब चीज़ है लज्जत आशनाई, शहादत है मतलूब मकसूद मोमिन, न माले गनीमत न किश्वार कुशाई। সবাইকে ধন্যবাদ।